এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 86 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 4.2 আছে। ওকে, এটা হচ্ছে লগারিদম, লগের অঙ্ক। মূলত এখানে বলছে মান নির্ণয় করো, ঠিক আছে। সো এই অঙ্কগুলো কিন্তু আরও ইজি, তুমি যদি জাস্ট একটু জিনিস মনে রাখো। এখানে আমাদের যে জিনিসটা লাগবে অঙ্ক করতে সেটা হতেছে আমাদের শূন্য পদ আর হচ্ছে এক এক লগারিদমের। অর্থাৎ আমাদের একটা জিনিস খালি মনে রাখতে হবে, এই যে দেখো লগ, এই লগের উপর ধরো 5 আছে, তার উপর যদি 5 হয় তার মান কত হয়ে যাবে? 1। এই যে 5-এর উপর 5 হলে এই লগ 5/5 হলে 1। যদি হয় লগ a/a তার মানও কত? 1, ঠিক আছে। যদি হয় লগ, এখানে মনে করো গরু বাই গরু, ঠিক আছে, তার মানও কত? 1। অর্থাৎ এই পাওয়ার পাওয়ার যদি সমান হয় তার মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। ওকে, আপাতত এটুকুই মনে রাখো। তাহলে দেখো এখন আমরা অঙ্কে চলে যাই, ঠিক আছে। এখন তাহলে এখানে আছে 81, তাই না? তাহলে আমরা ক নাম্বার থেকে শুরু করি। দেখো খুব ইজিলি কিন্তু সব অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো। এখানে আমাদের কি আছে তাহলে? লগ 3^81, তাই না? তাহলে এটাকে আমরা কি করব ভাঙার জন্য? লগ 3কে আমরা ঠিকই রাখবো, লগ 3, ঠিক আছে। এই 81কে আমরা কী করতে পারি? 3-র উপর 4 দিয়ে দিতে পারি, ঠিক আছে। মানে 81কে ভাঙলাম 3-র উপর 4, তার মানে কি হয়? 3 আছে কয়টা? 4টা। 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 4টা 3 গুণ করলে কত হয়ে যাবে? 81। ওকে, আর একটা জিনিস মনে রাখবা, এই যে 3 নম্বর পাওয়ার, 2 নম্বর পাওয়ার, অর্থাৎ এই পাওয়ারের উপর এটা একটা পাওয়ার, এই 1 নম্বর পাওয়ার, এটা 2 নম্বর পাওয়ার, তাই না? এই দ্বিতীয় পাওয়ারটা সবসময় লগের সামনে চলে আসে, ঠিক আছে। দ্বিতীয় পাওয়ারটা সবসময় কী করে আসে? লগ অঙ্কের সামনে চলে আসে। তার মানে দেখো, কারণ এটা প্রথম পাওয়ার, এটা দ্বিতীয় পাওয়ার, এই 3-এর উপর পাওয়ার হচ্ছে এই 3, এই 3-এর উপর আবার এই 4 আছে, তাই না? তাহলে এই পাওয়ারটা কী করবে? সবসময় এই সামনে চলে আসবে। তাহলে কত হয়ে যাবে? 4। তাহলে গুণ, এটার সাথে এই লগটা কি আকার আছে? গুণ আকার আছে, গুণ লগ। তাহলে এখানে 3 নিচে 3, তার উপরে পাওয়ার 3। তাহলে আমরা একটু আগেই দেখলাম পাওয়ারের উপরে একই যদি পাওয়ার, একই সংখ্যা যদি থাকে, তার উপরেও যদি বেজের উপরেও যদি ওই একই সংখ্যা থাকে, বেজের উপর পাওয়ার যদি একই থাকে, তার মান কত? 1। তার মানে এই 4, এই লগ সহ কিন্তু এটুকুর মান 1, ঠিক আছে। তাহলে গুণ 1, তাহলে কত হয়ে যাবে? 4 অক্ষে 4। সো এটাই আমাদের অ্যান্সার। তার মানে এই যে আসলে ক নাম্বার, লগ 3^81, এটার মান কত? এটার মান হচ্ছে 4। ওকে, এভাবে কিন্তু আমরা সবগুলো বের করতে পারবো। এখন দেখো খ নাম্বার যদি আমরা দেখি, খ নাম্বারও কিন্তু সেম, আলাদা কিছু না। তাহলে এখানে কি আছে? লগ 5√3/5, ঠিক আছে। এখন আমরা সূচকের অঙ্ক যে করলাম সে অঙ্কে দেখছিলাম আমরা রুট থাকলে তার মান কত ধরবো? হাফ। যদি এখানে 3 থাকে তখন তার মান কত ধরবো? 1/3। যদি এখানে 4 থাকে তার মান কত ধরবো? 1/4, ঠিক আছে। √5 যদি থাকে তার মান কত ধরবো? 1/5, ঠিক আছে। তাহলে এখানে 3 আছে, সেটা আমরা লিখতে পারবো এখন। এখন দেখো তাহলে কী হয়ে যাবে? লগ 5 আছে, 5ই থাকবে। তাহলে এই যে 5, এই 5টা তো 5 থাকবেই। আর যে √3 না, এটার মান কত হয়ে যাবে? 1/3, কারণ আমরা জানি শুধু রুট হলে হাফ, ঠিক আছে। তার উপর যে পাওয়ার থাকবে, পাওয়ার থাকলে তখন এইভাবে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে দেখো তো 2 নম্বর পাওয়ার কত? এটা, তার মানে এটা কী আসবে? এখন সামনে চলে আসবে, ঠিক আছে। তাহলে 1/3 এটা সামনে, এটার সাথে গুণ, কোনটা কত? লগ 5 বেস 5, মানে 5, এই বেস 5, তার উপরে পাওয়ারও 5, একই জিনিস। তাহলে এর মানও কত হয়ে যাবে? 1। তাহলে 1/3 ইন্টু এটার মানও কত? 1। তাহলে কত হয়ে যাবে? 1 দিয়ে এটাকে গুণ দিলে এটাই হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যান্সার। দেখছো কত ইজি, মানে এই অঙ্কগুলো কিন্তু একদম মজার জিনিস, ঠিক আছে। মজায় মজায় তুমি করতে পারবা, যত করবা তত মজা লাগবে তোমার কাছে। তারপরে যদি এটা দেখি, এটাও কিন্তু সেম জিনিস। দেখো ক নাম্বারে তাহলে আমাদের কি আছে এখানে? লগ 4 বা 4², ঠিক আছে। সো এইটাকে এখন এখানে 4 আছে, তাই না? তার মানে আমরা চিন্তা করবো কি এই 4-এর উপর কোনোভাবে 4 বানানো যায় কি না। ওকে, তাহলে দেখো এখানে যদি আমরা নেই এখানে লগ, তাহলে এখানে নিচে 4 আছে, এই যে এই 4টা 4-ই নিলাম। এইটাকে আমরা কি করতে পারি? √4 নিতে পারি। √4-এর মানই হচ্ছে 2। কীভাবে? দেখো √4 যদি নেই তাহলে এর মান 2 হয় কী করে? এটাকে আমরা কি লিখতে পারি? √², 2-2-র উপর যদি স্কোয়ার দেই, ঠিক আছে, 4কে ভেঙে 2 2 4, আর এই স্কোয়ার আর রুট কেটে যাবে, তার মানে তার মান হয়ে যাবে 2। বুঝা গেছে? তার মানে এই 2ও যা, √4ও তাই। তাহলে 2 ছিল, এখানে 2 ছিল, আমরা নিলাম √4, তার মানে মান কিন্তু একই আছে। বুঝতে পারছো তো?
মানে √4 একে আমরা কি করি, যদি এই 4কে যদি এখন ভাঙি স্কোয়ার দিয়ে, ঠিক আছে, তাহলে কত হয়ে গেল, এই এখানে তো 4 হইলো, এই 4 যে 2 দুগুণে 4, তাহলে রুট আর স্কোয়ার কেটে যায়, তাই না, তাহলে কেটে গেল, তাহলে 2 বসলো। তার মানে এই যে √4 সমান মান কত, 2। ওকে, তাহলে 2 থাকলে √4 লিখতে পারি, √4 থাকলে 2 লিখতে পারি, যেহেতু 2 ছিল এই জন্য √4 লিখলাম। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন দেখো, এখন লগ এই নিচে 4 আছে, 4, এখন এই যে উপরে 4 না, এই 4টা দিলাম, আর রুটের মান জানি আমরা কত, হাফ। রুট আসলে কী লিখতে হয়, হাফ। ওকে, তাহলে রুটের জন্য এখন দিলাম হাফ। তাহলে এখন কি লিখতে পারি বলো তো, এই হাফ কোথায় চলে আসবে, সামনে, 1/2 ইকুয়াল, তারপরে কত, লগ 4/4, 4 × 4, ঠিক আছে। তাহলে এখানে হাফ, আর এখানে কত হয়ে যাবে, এটার মান একই মান আছে 1, ঠিক আছে, তার মানে কত হয়ে যাবে, হাফই হয়ে যাবে, 1/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে নিশ্চয়ই? কঠিন কিছু, মজার জিনিস না, অঙ্কগুলো কিন্তু খুবই মজার। তারপরে দেখো ঘ নাম্বার যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে কি আছে, ঘাবড়ানোর দরকার নেই, দেখো অঙ্ক করলেই তোমরা বুঝতে পারবা। তাহলে এখানে আছে লগ 2√5, উপরে আছে 400, তাই না। এটাকে আমরা কি করতে পারি, লগ 2√5কে রাখলাম, এই যে 400 আছে না, এই 400কে আমরা ভাঙতে পারি, ঠিক আছে। 400 যদি আমরা ভাঙি, কত দিয়ে ভাঙতে পারি বলো তো, 16 × 25, 16 আর 25 গুণ করলে 400 হয়, গুণ করে দেখো 400 চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন কি করব, এখন এগুলোকে ভাঙতে পারি, লগ 2√5, ঠিক আছে। এখন এই 16কে আমরা দিতে পারি 2 এর উপর 4, 2 এর উপর 4 মানে 16, 2 × 2 × 2 × 2, 4টা 2 গুণ করলে কত হয়, 16, ঠিক আছে। আচ্ছা, আর এখন আবার গুণ, এই যে গুণ আছে, তাহলে গুণ, এখানে কত আছে, 25, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, √5, তার উপর পাওয়ার দিতে পারি 4, অর্থাৎ 4টা √5 গুণ করলে কত হবে, 25 হবে। কিভাবে দেখো, √5 গুণ √5 গুণ √5 গুণ √5, তাই না। তাহলে এই দুইটা মিলে আমরা কী লিখতে পারি, √5², ঠিক আছে, ইন্টু আবার এই দুটো মিলে কী লিখতে পারি, √5, দুইটা যেহেতু একটা দুইটা, তাহলে দুটো স্কোয়ার, এই স্কোয়ার আর রুট কেটে যাবে, স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে বাঁচবে কত, 5 × 5, তাহলে 5 × 5 = 25। তাহলে বুঝতে পারছো 4 দিলাম কেন। ওকে, আচ্ছা, তাহলে এখন কি করতে পারি দেখো তো, লগ 2√5 এখানে ঠিকই থাকবে, এখানে 2 তার উপরেও পাওয়ার 4 আছে, আবার √5 তার উপরেও কী আছে, পাওয়ার 4 আছে, তাহলে এই দুটোকে আমরা একসাথে লিখি, 2√5, এই 2 আর এই √5 লিখলাম, আর এর উপরেও পাওয়ার 4, এর উপরেও পাওয়ার 4, এই জন্য একসাথে দিয়ে দিলাম, কারণ এই পাওয়ারটা এর উপরে পড়বে, এর উপরে পড়বে। ওকে, আচ্ছা, এখন যদি তাই হয়, তাহলে দেখো তো আমরা কি জানি, এই যে এই পাওয়ারটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে লগের, তাহলে কত আছে 4, তাহলে 4 চলে আসবে সামনে, ইন্টু লগ, এখানে কত আছে 2√5, তাহলে তার উপরে পাওয়ার বাঁচলো কত, 2√5 সমান সমান, তাহলে এর মান কত হয়ে যাবে 1, তাহলে 4 × 1, তাহলে কত হয়ে যাবে, 4 অক্ষে 4। এটাই আমাদের অ্যান্সার। এর চাইতে মজার অঙ্ক কি আর হতে পারে, আমার তো মনে হয় না, ঠিক আছে। আচ্ছা, মান নির্ণয় আর একটা আছে, তাহলে এটাও আমরা শেষ করে ফেলি, চলো দেখো কি করব আমরা, লগ 5, তার উপরে কি আছে, √3 × √5, ওকে, অঙ্ক করি, লগ 5 ঠিকই রাখবো, এটাকে আমরা কত লিখতে পারি, তাহলে 5, যেহেতু √3 আছে, তাহলে 1/3, ঠিক আছে, শুধু রুট হলে হাফ, তাহলে ইন্টু আবার এই যে এই 5, এই রুটের জন্য এখন তাহলে এখানে কত হয়ে যাবে, হাফ, কারণ আমরা জানি শুধু রুটের জন্য কি হাফ। ওকে, আচ্ছা, তাহলে এখন ওই যে সূচকের অঙ্ক করছিলাম না, এটারও বেস 1, এটারও বেস 1, তাহলে বেস একই হলে বেস বসে পাওয়ার তখন যোগ হয়, ঠিক আছে। আগের অঙ্কগুলো যদি তুমি দেখে না থাকো, তাহলে চলে যেতে পারো আমার চ্যানেলে প্লে লিস্টে। ওকে, প্লে লিস্টে কিন্তু সব অঙ্কগুলো দেওয়া আছে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। তাহলে দেখো লগ, তাহলে এখানে 5 আছে, 5 লিখলাম, তাহলে এখন এই যে এই 5 বেস গুণ হয়ে বেশি বসে পাওয়ার তখন যোগ হবে, তাহলে এটা যোগ, এটা 1/3 যোগ 1/2, ঠিক আছে। তাহলে এখন কি হয়ে যাবে, লগ বেস, এটা তো 5 ঠিক আছে, এই 5, এখন এটা যোগ হবে, ভগ্নাংশের যোগ কী করতে হয়, হরগুলোর লসাগু, 2 আর 3 এর লসাগু কত, 6, এখন কি হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, 3 দিয়ে 6কে ভাগ দিলে 2, 2 দিয়ে 1কে গুণ দিলে 2, যোগ 2 দিয়ে 6কে ভাগ দিলে 3, 3 দিয়ে 1কে গুণ দিলে 3।
ওকে, আচ্ছা, তার মানে এখন তাহলে কত হয়ে যাবে দেখো তো, লগ নিচে 5 আছে, 5ই থাকবে, এটাও 5 থাকবে, এই যে এটা। এখন এটা যোগ করবো, তাহলে 3 আর 2 5, আর নিচে হয়ে যাবে 6। তাহলে এই যে 2 নম্বর পাওয়ার, ঠিক আছে, এটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। ওকে, তাহলে কত, 5/6 চলে আসবে সামনে, গুণ, তারপরে বাজলো কত, লগ 5^5। ওকে, তাহলে এটা একই, তাহলে এর মান কত হয়ে যাবে 1। তাহলে এইখানে আমরা পাচ্ছি 5/6 ইন্টু 1, তাহলে এর মান কত হয়ে যাবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ইজি না, কত মজা তাই না? দেখো তো, অঙ্কটাকে আমি তোমাদেরকে আরও মজা করে দেবো, ঠিক আছে, আমার সাথে থাকো, তাহলেই বুঝতে পারবা। অঙ্কে আসলে ভয় পাওয়ার মতো কিছুই নাই। অনেকেই বলে এই ম্যাথ ম্যাথ গেছি পারি না, কিন্তু ম্যাথের মধ্যে আসলে এত মজা এবং এত ইজি, সেটা আসলে কল্পনা করতে পারবে না। তুমি শুরু করো, তাহলে তুমি নিজে বুঝতে পারবা, এটা কারো কথা শুনে তুমি কখনোই বুঝতে পারবে না। ওকে, আচ্ছা, তবে আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।